এটি ছিল ভারতের সর্বপ্রথম মার্বেল পাথর দ্বারা নির্মিত সৌধ, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে সম্রাট শাহজাহান পরবর্তীকালে তাজমহল নির্মাণ করেন। সমাধিটি মুঘল সম্রাজ্ঞী নূরজাহান তৈরি করেছিলেন বেহেশতের সৌন্দর্যের ভাবনা থেকে। ভাবতে পারছেন, বেহেশতের ভেতরে যা কিছু আছে তার একটা কাল্পনিক ছবি মনের মধ্যে রেখেই নূরজাহান এই ইমারতটি তৈরি করেছেন। বন্ধুরা, আমি জয়িতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো এই ঐতিহাসিক সৌধ, আর তার সাথে বর্ণনা করব এই ইমারতের কিছু কাহিনী। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগ্রাতে গিয়ে যারা শুধু তাজমহল দেখে আর আগ্রা ফোর্ট দেখে বাড়ি ফিরে যান, তারা যদি আজকে আমার এই ভিডিওটি দেখেন, তারা নিঃসন্দেহে আফসোস করবেন। আর যখন তারা শুনবেন সমাধি সৌধটি যমুনা নদীর ঠিক বিপরীত পাশে আগ্রা ফোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, তখন তাদের কষ্টের আর অন্ত থাকবে না। আজকে আমরা আগ্রা ফোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে যমুনা নদীর ঠিক অপর পাশে নূরজাহানের পিতার কবরের উপর নির্মিত এক অসাধারণ সমাধিসৌধ সম্পর্কে জানব। সমাধিসৌধে পা ফেলার সাথে সাথে আপনাকে স্বাগত জানাবে এই প্রবেশদ্বার, এক বিশাল আকারের ফটক। নান্দনিকতার দিক থেকে সম্রাট আকবরের কবর এবং শাহজাহানের তাজমহলের প্রবেশদ্বারের প্রধান ফটকের মতোই এটিও অসাধারণ। তবে তাজমহলের আর সম্রাট আকবরের সমাধি সৌধের প্রধান ফটকের দেওয়াল জুড়ে যেভাবে পবিত্র কোরআনের আয়াত লেখা আছে, এই ফটকটিতে অবশ্য তা নেই। সম্রাট আকবরের সমাধিসৌধের প্রবেশদ্বার এই ফটকটি দেখেই সম্রাট শাহজাহান তাজমহলের প্রবেশদ্বার নির্মাণ করেছিলেন। লাল বেলে পাথর দিয়ে নির্মিত এই অসাধারণ ফটকটি পার হতেই চোখে পড়বে নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগমের কবরের ওপর নির্মিত এই অসাধারণ ইমারত। সাদা মার্বেল পাথরে তৈরি এই প্রথম কোনো মুঘল স্থাপনা। যদিও সম্রাট জাহাঙ্গীর ফতেপুর সিক্রিতে সেখানকার সুফি সাধক সেলিম সৃষ্টি রহমাতুল্লাহ আজাইরের মাজার সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করে দিয়েছিলেন এই স্থাপনারও আগে। সেই দিক থেকে যে হিসাব করলে সেলিম সৃষ্টির দরগায় প্রথম মার্বেল পাথরের নির্মিত ইমারত। আর মার্বেল পাথর দিয়ে মুঘলদের নিজেদের আত্মীয় স্বজন বা এখন নিজেদের নির্মিত প্রথম ইমারত এই সৌধটি। এই সৌধটির নান্দনিক কারুকার্য আপনাদের মুগ্ধ করবে। এই ধরনের সৌন্দর্য আপনারা কোথাও দেখতে পাবেন না। কবি সংসার রহমানের ভাষায় বলতে হয়, এ যেন ইমারত নয়, ঠিক যেন সিল্ক কিংবা কাতান শাড়ির জমি। সত্যি এতটা মনোমুগ্ধকর প্রত্যেকটি দেওয়াল। সম্রাট শাহজাহান তার সৎ মা নূরজাহানের এই অসাধারণ এই ইমারতটি দেখে এতটা মুগ্ধ হয়েছিলেন যে তিনি এই সৌধটি দেখেই তৈরি করেছিলেন তাজমহল। শাহজাহান তার তাজমহলে এই সমাধি সৌধের মতোই ব্যবহার করেছেন সাদা মার্বেল পাথর। তবে ডিজাইনের দিক থেকে তাজমহলের চেয়েও এই ইমারতটির সৌন্দর্যে এগিয়ে থাকবে। মুঘল সাম্রাজ্যে প্রতিটি ইমারত একটার থেকে আরেকটা বেশি সুন্দর। শাহজাহান তার দেওয়াল জুড়ে কোরআনের আয়াত লিখেছেন, কিন্তু নূরজাহানের পিতা সমাধি কোরআনের আয়াত নেই ঠিকই, তবে এর বাহ্যিক কারুকার্য শাহজাহানের তাজমহলকে নিঃসন্দেহে হার মানাবে। সৌন্দর্যের দিক দিয়ে তাজমহলের থেকেও কোনো অংশে কম না হওয়ায় এবং এই সৌধ থেকে শাহজাহান তার তাজমহল নির্মাণের উদ্বুদ্ধ হয়েছিলেন বলেই এই সৌধটিকে আগ্রার মানুষ বাচ্চা তাজমহল বা বেবি তাজমহল বলে থাকে। কবরের চারপাশে বেহেশতি পরিবেশ নিয়ে আসার জন্য নূরজাহান এই সৌধটির পুরো আঙিনা জুড়ে সাজিয়েছিলেন বিভিন্ন ফুলের গাছ দিয়ে। বেলি ফুলকে প্রাধান্য দিয়েই লাগানো এই সব গাছ সমাধিসৌধের চারপাশের সৌন্দর্যকে যেমন বাড়িয়েছে, ঠিক তেমনি যখনই এখানে আসবেন ফুলের সুন্দর গন্ধ আপনাকে মুগ্ধ করবে। জায়গাটা এতটাই সুন্দর যে এখানে আপনি সবসময় পাখির ডাক শুনতে পাবেন। ভুলে গেলে চলবে না যে নূরজাহান কিন্তু কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। সম্রাট জাহাঙ্গীর অধিকাংশ সময়ই মদ্যপ অবস্থায় বেহুশ হয়ে থাকতেন, তাই আড়াল থেকে এই সাম্রাজ্য চালাতেন মূলত নূরজাহান। অন্যদিকে নূরজাহানের শ্বশুর সম্রাট আকবরের শাসনকাল ছিল ভারতবর্ষের স্বর্ণালী সময়। পৃথিবীর চতুর্থ রপ্তানিকারক দেশ ছিল এই ভারতবর্ষ তখন। ভাগ্য সন্ধানে এখন যেমন ভারত কিংবা বাংলাদেশ থেকে অনেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমায়, ঠিক তেমনি সম্রাট আকবরের সময় মধ্যপ্রাচ্য থেকে কাজের সন্ধানে বহু মানুষ আসতো এই ভারতবর্ষে। নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগও ছিলেন একজন ভাগ্য সন্ধানী, তবে তিনি ছিলেন পারস্যের সাফভিদ রাজবংশের একজন আমির। বেবি তাজমহল সম্পর্কে আমার যতটুকুনি জ্ঞান ছিল আমি ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। চেষ্টা করবো এই ধরনের আরো ভিডিও আনার জন্য। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।